কলকাতা একটা শহর, যে শহরকে কেউ বলে সিটি অফ জয়, আবার কেউ বলে একটা ধীরে ধীরে বেড়ে পড়া স্বপ্ন। দিনে আলোয় এই শহরকে সুন্দর লাগে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে গাড়ি ছুটে যায়, হলুদ ট্যাক্সি শহরের ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। কলেজ স্ট্রিটে বইয়ের গন্ধ মিশে থাকে পুরনো স্মৃতির সাথে। আর গঙ্গার ধারে সন্ধ্যা নামলেই শহরটা যেন কবিতা হয়ে ওঠে, কিন্তু রাত নামার পরে, যখন ক্যামেরা বন্ধ হয়ে যায়, যখন রাস্তাগুলো ফাঁকা হতে শুরু করে, যখন শহরের আলো কমতে আসে, তখন কলকাতা তার আসল মুখ দেখায়। একটা অন্ধকার মুখ, একটা ক্লান্ত মুখ, একটা লুকানো সত্য। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব সেই কলকাতাকে, যাকে ট্যুরিজম বিজ্ঞাপনে দেখানো হয় না, যে শহরের ভিতরে লুকিয়ে আছে বেকারত্ব, অপরাধ, রাজনৈতিক ভয়, মাদক, আর হাজার হাজার মানুষের চাপা কান্না। এটাই কলকাতার অন্ধকার সত্য। শহরটা আসলে বদলে গেছে। একসময় কলকাতার ছিল ভারতের হৃদয়, ব্রিটিশ ভারতের রাজধানী, শিল্পের কেন্দ্র। সাহিত্য, সিনেমা, সংস্কৃতি সবকিছুর প্রাণ ছিল কলকাতা শহর। এখানেই জন্ম নিয়েছিল বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত মুভি ডাইরেক্টর সত্যজিৎ রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস। একসময় কলকাতাকে বলা হতো ভারতের সাংস্কৃতিক রাজধানী। কিন্তু আজ আজ বহু যুবক এই শহর ছেড়ে পালাতে চায়। কেন? কারণ স্বপ্ন, নিরাপত্তাও নেই, ভবিষ্যতের আশাও নেই। আজ কলকাতার হাজার হাজার এডুকেটেড ইউথ চুপচাপ ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদের দিকে চলে যাচ্ছে। কারণ তারা বিশ্বাস করে এই শহর আর কিছু দিতে পারবে না তাদেরকে। আর এটাই কলকাতার প্রথম অন্ধকার সত্য। চাকরির শহর থেকে বেকারত্বের শহর। কলকাতার সবচেয়ে বড় সমস্যা কি? সেটি হলো ট্রাফিক জ্যাম, রাস্তাঘাটে অতিরিক্ত পলিউশন বেড়েছে কলকাতা শহরে অনেক, পলিটিক্স না, সবচেয়ে বড় সমস্যা হলো অপরচুনিটি, এর অভাব। লক্ষ লক্ষ ছাত্র প্রতিদিন প্রিপারেশন নেয়, যেমন এসএসসি, রেলওয়ে, ব্যাংক, পিএসসি, বছরের পর বছর, কিন্তু চাকরি নেই। অনেকেই পায় না, অনেকে ডিপ্রেশনে চলে যায়, আবার অনেকে ফ্যামিলি প্রেশার সহ্য করতে পারে না, আর কেউ কেউ সব আশা ছেড়েই দেয়। ইমোশনাল। এই শহরের ডিগ্রি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু সুযোগ নেই। আর যখন একটা জেনারেশন হোপলেস হয়ে যায়, তখন একটা শহর ধীরে ধীরে ভিতরে থেকে মেরে যেতে থাকে। রাজনৈতিক ভয়। কলকাতার রাস্তায় রাজনীতি শুধু পোস্টারে নেই, এটা মানুষের জীবনের অংশ। অনেকেই ওপেনলি কথা বলতে ভয় পায়, কারণ সবাই জানে রাজনীতি এখানে শুধু ডিবেট না, পাওয়ার। ইলেকশন এলে শহরের পরিবেশ বদলে যায়। বন্ধু বন্ধুর বিরুদ্ধে দাঁড়ায়, পাড়া ভাগ হয়ে যায়, আর সোশ্যাল মিডিয়া ভরে যায় হেঁটে। সবাই ভয় পায় একটা জিনিস, ভায়োলেন্স। এই ভয়টা ইনভিজিবল, ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু মানুষ অনুভব করে। আর এই কনস্ট্যান্ট টেনশন ধীরে ধীরে শহরের মেন্টাল হেলথ ডিস্ট্রয় করে দেয়। কলকাতার রাত। দিনের কলকাতা আর রাতের কলকাতার মধ্যে দুটো সম্পূর্ণ আলাদা শহর। রাত 1টার পরে অনেক রাস্তায় ফাঁকা হয়ে যায়, পুরনো বিল্ডিংগুলোর ছায়া আরও অদ্ভুত লাগে। দূরে পুলিশের সাইরেন শোনা যায়,
আর তখন শহরের ডার্ক সাইড জেগে ওঠে। ড্রাগ নেটওয়ার্ক, ইল্লিগাল বিজনেস, নাইট ক্রাইম, সবকিছু শহরের আলোয় আড়ালে চলতে থাকে। অনেক ইয়ং মানুষ লোনলিনেস থেকে অ্যাডিকশনের দিকে যাচ্ছে, কারণ এই শহরে হাজার মানুষ ভিড়ে মধ্যে অনেক মানুষ একা। লোনলিনেস প্যান্ডামিক। কলকাতার সবচেয়ে সাইলেন্ট প্রবলেম কি জানেন? এই লোনলিনেস। এই শহরে হাজার হাজার এল্ডারলি মানুষ একা থাকে। তাদের ছেলে মেয়েরা বাইরের স্টেটে কাজ করছে, কেউ বিদেশে, কেউ ব্যাঙ্গালোরে, আর বাবা মা পুরনো বাড়িতে একা। ধীরে ধীরে কলকাতার একটা ইমোশনাল গোস্ট সিটি হয়ে উঠেছে। আর শুধু এল্ডারলি না, ইয়ং জেনারেশনও মেন্টালি এক্সস্টেড। সোশ্যাল মিডিয়া হাসি দেখায়, কিন্তু ভিতরে চাপা কান্না, স্ট্রেস, এংজাইটি, ফিয়ার অফ ফেলিয়ার। পুরনো কলকাতার মৃত্যু। একসময় কলকাতার আইডেন্টিটি ছিল কফি হাউস, ট্রাম, আড্ডা, লেকচার, কালচার। আজ সেগুলো সারভাইভ করার চেষ্টা করছে। পুরানো সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, বইয়ের দোকান কমছে, মানুষের হাতে সময় নেই, সবাই শুধু সার্ভাইভ করতে ব্যস্ত। শহরটা মডার্ন হচ্ছে, কিন্তু একসাথেই নিজের সোল হারাচ্ছে। ক্রাইম অ্যান্ড ফেয়ার। প্রতিটা বড় শহরের মতো কলকাতাও একটা ডেঞ্জারাস সাইড আছে। চুরি, স্ক্যাম, সাইবার ক্রাইম, ড্রাগ ট্রাফিকিং, সবকিছু স্লোলি বাড়ছে। আজ ক্রাইম শুধু রাস্তার মধ্যে সীমাবদ্ধ নেই, আপনার ফোনের ভেতরেও ক্রাইম ঢুকে গেছে। একটা কল, একটা ওটিপি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। ফেয়ার তখন ফিজিক্যাল না, ডিজিটাল। শহরের হারিয়ে যাওয়া স্বপ্ন। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? কলকাতার মানুষ এখনো এই শহরকে ভালোবাসে। অসংখ্য সমস্যা থাকার পরেও মানুষ এখান থেকে ইমোশনালি বেরোতে পারে না। কারণ কলকাতা শুধু একটা শহর না, এটা নস্টালজিয়া, এটা মেমোরি, এটা ইমোশন। দুর্গাপুজোর সময় পুরনো শহর আবার বেজে ওঠে, মনে হয় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। ফিউচার অফ কলকাতা। তাহলে প্রশ্ন হলো, কলকাতার ফিউচারটা কি? এই শহর কি আবার রাইজ করবে, নাকি ধীরে ধীরে আরো পিছিয়ে যাবে? অনেক ইয়ং জেনারেশন এখন চেষ্টা করছে, নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে, মেট্রো এক্সপেন্ড হচ্ছে, টেকনোলজি স্লোলি আসছে। মানে হোপ এখনো পুরোপুরি শেষ হয়নি। কিন্তু একটা শহরকে বাঁচতে শুধু ইনফ্রাস্ট্রাকচার এনাফ না, দরকার চাকরি, নিরাপত্তা, মেন্টাল পিস, ফ্রিডম, অপরচুনিটি। এবার আসি দ্য ডার্ক ট্রুথ। কলকাতার সবচেয়ে অন্ধকার সত্য হলো, এই শহর ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছে। মানুষ সার্ভাইভ করছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। কেউ ডিপ্রেশনে লুকাচ্ছে, কেউ আনএমপ্লয়মেন্ট, কেউ লোনলিনেস, কেউ ফেয়ার। তবুও প্রতিদিন সকাল হলে এই শহর আবার উঠে দাঁড়ায়। হয়তো এটাই কলকাতার আসল শক্তি। হাজার সমস্যার পরেও এই শহর এখনো বেঁচে আছে। কারণ কলকাতার শুধু ব্রিক আর রোড দিয়ে তৈরি না, এটা তৈরি হয়েছে মানুষের ইমোশন দিয়ে। আর ইমোশন কখনো পুরোপুরি মারা যায় না। এটাই ছিল কলকাতার অন্ধকার সত্য। আপনি কি মনে করেন এই শহর আবারও নিজের পুরনো গ্লোরি ফিরে পাবে, নাকি শুধু একটা ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্প? এভরি সিটি হাইডস এ ডার্ক ট্রুথ, কলকাতা ইজ অন ডিফারেন্ট। তো
আজকের ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের মত থাকে তো আপনারা টপিক বলে দিতে পারবেন, সেই টপিকেই আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।